আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে গেতাছি মানে অল্প জ্বালা ক্ষেত দেখবার পলাত যায়, মানে আমগরে কাহা হয় উনি মানে ক্ষেত ভিজাইছে, ওনার ক্ষেতে ট্র্যাক্টর নিয়ে গেছে তাই বলে আলবাওয়া নিগে। তো ওই যে আলবাওয়া দেখবার গেতাছি আর জ্বালা ক্ষেত দেখবার নিগে, কারণ এখন আমগরে বুড়ো নাগানি সিজন আইতেছে। সকাল সকাল প্রচুর পরিমাণ নিয়র পড়ছে, আপনারা দেখতে আছেন। তো এই নিয়রের মধ্যে গেতাছি, বললাম যে জ্বালা ক্ষেতটা দেখে আহি, আর ট্র্যাক্টরটা আলবাওয়া নিয়ে গেছে। সকাল সকাল ড্রাইভারটা আবার খুব সুন্দর, সকালে আহে মানে আলবাওয়া নিয়ে গেছে। আজকে ফার্স্ট পেকের মধ্যে আলমারবার দাম আর কি ট্র্যাক্টর নিয়ে, ট্র্যাক্টর গেছে গা অলরেডি। বললাম যে আলবাওয়া দেখে গে আর প্লাস জাহিরে জ্বালা ক্ষেতের ভুল গিয়ে জ্বালা ক্ষেতটা দেখে আহে। তো আপনি ঘরে এলাকায় কি বুড়ো ক্ষেত ভিজাইতে আসুন না নাই, অল্প কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন বলে আশা করি। তো চলেন জ্বালা ক্ষেত দেখি এবং ক্ষেত কীভাবে করে আলমারতাছে দেখে আসি। চলেন বন্ধুরা। আটটায় জ্বালা ক্ষেত পাইলাম, ইনশাআল্লাহ জ্বালা ভালাই হয়েছে ইনশাআল্লাহ। যে হিসাবে জ্বালার ধানের দাম আছিল, বহুত চিন্তা করলাম যে জ্বালা গেজাবো না নাই, জ্বালা সুন্দর হবো না নাই। আল্লাহ দিলে জ্বালা খুব সুন্দর হয়েছে। আপনাদের জ্বালা কীভাবে হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই যে সব হইলো এনকে ধানের জ্বালা আর কি, ধরেন আর 10-15 দিন গেলে জ্বালাটা তুলন যাব। তো এই যে জ্বালা ক্ষেত দেখা শেষ হইলেও জ্বালা ক্ষেত দেখে হাঙ্গা মানে ট্র্যাক্টর দিয়ে আল বাইতেছে। তো এই ট্র্যাক্টর দিয়ে আল বাইতেছে মানে খেতে পানি দিছে। তো সোলার দিয়া পানি তো আজকে আর কি পানি কম, কালকে পানি দিছিল, হারা রাইতে পানি কমে গেছে গা। তো আলবাওয়া বেশি একটা ভালো হইতেছে না, কারণ ক্ষেতের মধ্যে পানি থাকলে আলবাওয়াটা সুন্দর হয়। তো এই যে রফিকুল ড্রাইভার মানে আল বাইতেছে। তো এই যে কাহা ক্ষেতের বাতরে খাড়ে হয়েছে। তো এই যে ক্ষেতের মধ্যে আল মারতেছে, অল্প পানি কম তার জন্য বেশি একটা আলবাওয়া ভালো হইতেছে না, মানে সোলার দিয়ে পানি দেয়। আর লাইনেরও এখনকার বর্তমান কন্ডিশন বিরাট খারাপ। যে লাইনের কন্ডিশন খারাপই, কিন্তু আবার সোলার দিয়ে যে পানি দিবেন, সোলারের রোদর মানে পাওয়ার নাই, তার জন্য অল্প পানির হাহাকার। আর এখনকার দিন তো অভিযোগ কুয়াশা পড়েই থাকবো, লাইনের দিক দেরি করবো। লাইনম্যানেরাও জানে যে এখনকার টাইমে যদি ফুল লাইন দেওয়া হয় তাহলে মানে মনে করেন তাইলে মোটর দিয়ে পানি দিব, মানে বিল তো দেওয়াই লাগে। হইলেও কিছুগুলা মানুষে আর কি বিল দেয় না, তার জন্য অল্প 2-4 জন মানুষের জন্য বেলেগ মানুষের আর কি অল্প দিকদারি হয়। লাইনম্যান প্রত্যেক দিনে আইতেই থাকে, কারণ সরকারে তো আর আমগরে ফেরি দিব না, আমরাও তো কিবা একটা পাইতেছি। মানে আমগর কথা হইলো লাইনম্যানের বিলটাও আমরা সম্পূর্ণ দেওয়া লাগে, আঙ্গর লাইনের সার্ভিসটাও লাইনম্যান মানে লাইনের কোম্পানি এবিডিসিএলের আঙ্গরে ভালা দেওয়া লাগে, এটাই কামনা করি। তো বন্ধুরা, আপনার ঘরে এলাকায় কি আপনারা বুড়ো ক্ষেত্রে পানি দিতে আসুন না নাই, এটা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখে যদি আপনার ঘরে ভালো লাগে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর যিনারা আমার পেজটা ফলো করেন নাই, দয়া করে পেজটা ফলো করবেন বলে আশা করি, কারণ ভিডিও আমি বানাই সবে খেতি বাতির উপরে, গাড়ি ঘোড়ার উপরে। তো আমি অত ভিডিও মানে সিজিল মিছিল করে বানাবার ভাই না, যেতটুক মানে বানাবার ভাই বানাই ভিডিওটা দেই। আপনার ঘরে যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। তো এই যে আলবাওয়া চলতেছে, তো এখানে কয়েই আমার মানে আপনারা ভিডিওটা যিনারা ফুল দেখছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও আরও পাবেন।